শুধুমাত্র একটাই কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, কারণ তিনি বড় বড় মাহফিলগুলোয় বলেছিলেন জীবনের সর্বস্ব ত্যাগ করব, কিন্তু ভারতের কাছে মাথা নত করব না। তিনি প্রায় মাহফিলে বলতেন মুসলমানদের চূড়ান্ত দুশমন হলো ভারত। কি কথা বলতেন না উনি বলতেন, ও মুসলিম জাতি, সংখ্যায় তোমরা কম থাকো আর বেশি থাকো, রসুলের ভবিষ্যৎবাণী হলো ভারতের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে, অনেক রক্ত ঝরবে, তবু মুসলমানরা বিজয় অর্জন করবে, ওই যুদ্ধের জন্য প্রস্তুত হও। এই কারণে ভারত আল্লামা সাঈদীকে শত্রু মনে করতেন, তাই ভারতের নীল নকশা শেখ হাসিনার দিয়ে বাস্তবায়ন করে নিরপরাধ আলেমদেরকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। আল্লাহর কসম, জামাত ইসলামী সহ বিএনপির যত নেতা কর্মীকে ফাঁসি দেওয়া হয়েছে যুদ্ধ অপরাধীর মামলায়, খোদার কসম কোন লোক এই দোষে দোষী ছিল না। এগুলো সব ছিল পরিকল্পিত। তাহলে মানুষ কত নিষ্ঠুর হতে পারে, মানুষ কত নির্দয় হতে পারে, মানুষ কত হিংস্র হতে পারে। আবার এখন মাঝে মাঝে মায়া কান্না কান্দে, আমার আব্বা নাই, ছোট ভাইটারে মারলে ওদের দয়া। প্রতি নির্বাচনের সময় মায়া কান্না শুরু করে, কথা বলেন ঠিক না বেঠিক? তিনবার এই নির্বাচনের সময় কে দিছে আল্লাহ ভালো জানে। চোখে কি সরিষার তেল দেয় না গাজী বাম দেয়? গাজী বাম দিয়ে কান্দে, চোখ দিয়ে পানি বাইর করে। এরা ছিল মায়াবিনী রাক্ষসী, কথা বলেন ঠিক না বেঠিক? এরা মা নামের কলঙ্ক, এরা নারী নামের কলঙ্ক, এরা কলঙ্কিত বাবার আর কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। আমি জানি এ কথাগুলো বললে কিছু লোকের খারাপ লাগতেছে। একবার ইতিহাস খুঁজে দেখুন তো, 15.5 বছর যখন আপনারা কষ্ট দিয়েছিলেন তখন আমাদের কত খারাপ লেগেছিল। 15.5 বছর কষ্ট দিলেন তো আমাদের খারাপ লেগে না? 2 মিনিট সহ্য হচ্ছে না? 2 মিনিট পিত্তি জ্বলতেছে তোমার? শেখ হাসিনার পেটের থেকে তুমি দুনিয়ার মুখ দেখেছ। মা চলে গেছে, বাসুদের বিপদে ফেলাই রেখে গেছে, কথা বলেন ঠিক না ঠিক? মামুনুল হক একটা ওয়াজে বলেছেন, ওয়াজটা আমার না মামুনুল হকের। তিনি বলেছিলেন যে ফেরাউন যেখানে শুয়ে আছে, ফেরাউনের কঙ্কাল টঙ্কাল যেখানে যা আছে সব গোড়োমোড়ো নিয়ে আসতে হবে, এই নিয়ে একটা পানিতে চুবাইতে হবে। চুবানের পরে ফেরাউনের কঙ্কাল আবার মিশরে পাঠাই দাও। নমরুদ যেখানে আছে ওরও নিয়ে সেটা পানিতে চুবাও, চুবানের পরে ওরেও পাঠাই দাও। আবু জেহেল যে গর্তের ভিতরে আছে, গর্তে আবু জেহেলের কঙ্কাল তুই নিয়ে এসে এই নিয়ে পানির ভিতরে চুবাও, চুবানের পরে ওরেও রেখে দাও। এরপরে আব্দুল্লাহ ওয়ালিদ ইবনে মুগিরা না আব্দুল্লাহ বিন উবাই যেখানে শুয়ে আছে মুনাফিক, করে তুলে এনে পানির ভিতর চুবাও, ওরে পাঠাই দাও। এই 4 নেতার চুবানোর পরে পানির একটা কালার হবে, রং হবে। ওই পানি যদি বাংলাদেশের কোনো মায়ের খাওয়ানো হয়, আর সেই মায়ের পেটের থেকে যদি কোনো সন্তান হয়, আর সেই সন্তানটা যদি মেয়ে সন্তান হয়, সেটাই হবে বর্তমানে এই আগের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা। এই ওয়াজটা আমার নয়, ওয়াজটা মামুনুল হকের ওয়াজ। যদি মামলা দিতে হয় মামুনুল হকের নামে মামলা দাও। এখন তো শুধু হুজুরদের ভুল ধরার জন্য এরা রেডি হয়েই থাকে, কথা বলেন ঠিক না বেঠিক? আমির হামজা একটা কথা বলেছে একটা সুন্দরী নারী নিয়ে, দেখছেন না? ওর পিছনে লেগে গেছে কেঁদু খোসার মতো। ও কিন্তু একটা জিনিস বুঝাতে চাইছিল, সেই বুঝুনি কথাটা উল্টো পাল্টা কায়দা করে সে আমির হামজাকে একেবারে ডাউন করার জন্য, নিচে করার জন্য চেষ্টা করছে, কথা বলেন ঠিক না বেঠিক? কয়েকদিন আগে শুনলাম আপনাদের এলাকায় ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজ করতে আসছিল, তার নাকি গাড়ি টাড়ি ভেঙে দিয়েছেন আপনারা। আমার কথা হচ্ছে, যদি আপনাদের মতের সঙ্গে মিল না হয় বক্তা দাওয়াত করেন না, কারণ সব বক্তার সঙ্গে সব বক্তার মিল হয় না, হবে না। আপনার মিল হচ্ছে না, আপনি তাকে বিদায় করে দেন, কিন্তু তার অপমান করার কোনো অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। কারণ আল্লামা সাঈদীর চোখের পানি কথা বলে যদি শেখ হাসিনার পালাই যেতে হয়, কোন আলেমের চোখের পানি ফেলাবেন না, হয়তো ওই পানিটা আপনার জন্য গজবের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই জন্য কাউকে অপমান অপদস্থ করার নিয়ত করবেন না। আপনার সঙ্গে যদি মিল না হয়
স্পষ্ট করে বলে দেন, হুজুর আপনার সঙ্গে মিল মহব্বত হচ্ছে না, আপনার এখানে আসা লাগবে না। কিন্তু আপনার কোনো অধিকার নেই মেহমান বাড়ি এনে তার অপমান করা। তুমি যদি এতই বাঘের বাচ্চা হও, তাহলে তুমি মোকাবেলা করার জন্য কুষ্টিয়ায় চলো, তোমার আমার সঙ্গে মোকাবেলা হবে। তুমি আমার বাড়ি এনে অপমান করতে চাও কেন? তাহলে মনে হলো তুমি সুপুরুষ না, তুমি কাপুরুষ। তুমি সুপুরুষ নয়, তুমি কাপুরুষ। তুমি সুপুরুষ নয়, তুমি কাপুরুষ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, একটু সময় হয়তো বেশি হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই, কিছু কথা বলতেই হচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সামনে আকরামা দাঁড়াই আছে, মনে আছে তো? আবু জেহেলের ছেলে আকরামা দাঁড়াই আছে, মনে আছে তো? আকরামা বললে এখনই হত্যা করব। নবীর কথা শুনে আকরামার দিলটা নরম হয়ে গেল। কারণ যারা বৈধ রক্ত জন্ম নেয়, তারা ভালো কথা বললে তাদের দিলটা নরম হয়ে যায়। আর যারা অবৈধ পন্থায় জন্ম নেয়, তাদের কাছে ভালো কথা হিংস্র মনে হয়। এখনই মোনাজাত হবে, কবরবাসীদের জন্য মোনাজাত হবে। যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য মোনাজাত হয় মোসাবের। আকরামা চুপ করে রইলেন। নবীজি বললেন, ভাই আমার, এসো আমরা দুইজন কোলাকুলি করি, মোলাকাত করি। আকরামা বললেন, কোলাকুলি করব না, মোনাজাত করব না, বরং তোমার আমি কাল্লা আলাদা করব। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে একটা আওয়াজ দিলেন। সেই আওয়াজে আকরামার হাত থেকে তরবারিখানা নিচে পড়ে গেল। জিবরিল এসে বলতেছে, তরবারিখানা উঠাই নাও। নবীজি তরবারি উঠাই নিয়ে বলতেছে, আকরামা, এই তরবারি ছিল একটু আগে তোমার হাতে, এখন আমার হাতে। এখন আমি কি করব? এখন আমি কি করব? আমার থেকে তুমি কি আশা করো? আকরামার সুর তখন নরম হয়ে গেছে। আকরামা বলতেছে, নবী মানুষ তো মানুষ হত্যা করতে পারে না। তুমি না নবী? নবী বলতেছে, এ ওয়াজ তো আমি এতক্ষণ তোমারে করতেছিলাম, কিন্তু তোমার দিল তো একটু কি হয়নি, নরম হয়নি। এখন আমার হাতে তরবারি, এখন আমি কি করতে পারি? আকরামা তখন বলতেছে, ভাই আমার, ছোটবেলায় তুমি আর আমি কত খেজুর বাগানে ঘুরে বেড়াইছি, কত খেজুর খুঁটে খেয়েছি। তুমি আমাকে নাম ধরে ডাকতে, আমি তোমাকে ভাই বলে ডাকতাম। সে কথা কি তোমার একটু মনে পড়ে না? দেখেছেন কি মায়ার কথা, কি আরামের কথা। এখনো আওয়ামী লীগ ওই ভাষায় কথা বলতেছে, কিন্তু এখন এক সময় আমার ছাত্র, আমার ছেলে, আমার সন্তানরা পা জড়াই ধরেও রেহাই পায়নি। একজন হাফেজ সাহেবের মারে ওরা তুলে নিয়ে যখন ধর্ষণ করতেছে, তখন ওই মা বলেছিল, আমি একজন হাফেজের মা। তখন এই আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছে, রাখ তোর হাফেজ সাহেব। নোয়াখালীতে বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার কারণে এক মাকে রাতভর ধর্ষণ করা হয়েছিল, মনে আছে আপনাদের? মনে আছে? সেদিন এদের মনে কোনো দয়া হয়নি। এখন ওরা বলতেছে, এভাবে করলে কেমন হয়, দেশ রসাতলে যাচ্ছে। অথচ ওরাই ট্রাইব্যুনাল করে বিনা অপরাধের মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছিল। এরাই নবীজি তরবারিটা ফেলাই দিলেন। যেহেতু নবী দয়ার মানুষ, রহমতের মানুষ, দয়ার মানুষ, আমার তরবারিটা ফেলাই দিলেন। ফেলাই দেওয়ার পর নবীজি বলতেছে, রে আকরামা, আমি রাসূল মানুষ হত্যা করার জন্য আসি নাই, আমি এসেছি মানুষের কল্যাণের জন্য। ভাই আমার, বুকের ভিতরে এসো, তুমি আর আমি আজকে থেকে ভাই ভাই হয়ে গেলাম। এটা সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? এর নাম নবী, এর নাম মুসলমান, এর নাম মুসলমানের ইসলামের আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমার দলীয় লিডাররা বলেছে, আমরা তোমাদের ক্ষমা করে দিলাম, বুক উজাড় করে দিলাম, আসো দেশ রক্ষা করার জন্য, দেশ সংস্কারের জন্য সব এক হয়ে যায়। আমরা তোমাদেরকে ক্ষমার প্ল্যাটফর্মে নিয়ে এসেছি, বাকবাকুম করো না। বাকবাকুম করলে কিন্তু আবার হিতে বিপরীত হবে। কি পরিণতি হলো বলতেছি। তার আগে বলি,
আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, ওই সমস্ত জেল খাটা মানুষগুলো কি বলতেছে, আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের প্রতিপালক এই দেশ থেকে আমাদের বাহির করে নাও। এই দেশের সরকার থেকে শুরু করে সরকারের কর্মচারীগুলো সব জালেম। সব কর্মচারীরা কি? সরকারও জালেম, এর নেতা কর্মীরাও কি জালেম। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়ান, দেখেন কি সুন্দর মিল। যদি বাহির না করো, যারা রাজনীতি করতেছে তাদের দ্বারা যদি এই দেশের ওই জালেমদের মোকাবেলা করা সম্ভব না হয়, ওয়ালিয়ান, একটা নতুন দল আর অভিভাবক পাঠিয়ে দাও, যাদের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়ে যায়। আয় আল্লাহ, বিএনপি পারতেছে না, জামাত পারতেছে না, অন্যান্য দল পারতেছে না, এমন একটা দল তুমি পাঠিয়ে দাও যেই দলটা তোমার পক্ষ থেকে আসবে, যেই দলের কোনো নামগন্ধা এই দেশে ছিল না, তোমার পক্ষ থেকে একটা দলকে পাঠিয়ে দাও যেই দলের নেতা কর্মীরা আন্দোলন করে এই জালেমদের হাত থেকে দেশটারে মুক্ত করবে। সেই সাথে আমরা যারা জেল জরিমানার শিকার তারাও মুক্ত হয়ে যাব। আল্লাহর কাছে ওরা কাঁদতেছে, ওয়ালিয়ান, একটা নতুন অভিভাবক, নতুন দল পাঠাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, যদি তা না পাঠাও এমন সাহায্য করো যাতে করে এই জালেমেরা পালিয়ে যায়, আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। দুইটা দোয়া দুই জায়গায় কাজে লেগেছে। জালেমদের বিরুদ্ধে দোয়া করে একটা দল আল্লাহ পাঠাই দিলেন, যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হলো। আর সিরিয়ায় আল্লাহ পাক সাহায্য করে বিনা যুদ্ধে বাশার আল আসাদকে কুপকাত করে ওই দেশে মুসলমানরা জয়ী হয়ে গেছে। এই কোরআন কি শুধু বাংলাদেশের জন্য নাজিল হয়েছিল নাকি? সিরিয়ার জন্য নাজিল হয়নি? তাহলে সিরিয়ার জন্য এক দোয়া কবুল হয়েছে, বাংলাদেশের জন্য এক দোয়া কবুল হয়েছে। বাংলাদেশের জন্য কবুল হলো, সব নেতারা পারল না, আর এক দল নেতা আল্লাহ পাঠাই দিল। আর সিরিয়ার জন্য কবুল হলো, সকল নেতা থাকার পরেও আল্লাহর মদদে এই সিরিয়ার বাশার আল আসাদ পালিয়ে যেতে বাধ্য হলো। তাহলে দুইজনের দোয়া কবুল হয়ে গেছে না? দুইজনেই পালাই গেছে। দোয়াটা ওই মক্কার ওই মদিনার জেলখানায় যেই পৌঁছে গেল, মদিনার জেলখানায় যখন পৌঁছায় গেল, আল্লাহ রসুল আল্লাহ রসুল চিন্তা করলেন এদেরকে মুক্ত করতে হবে। মুক্ত হয়েছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার দেখুন, আবু জেহেলের ছেলের সঙ্গে রসুলের বুক মিলাই দিয়েছে। রসুল একটা বুকের পরে চাপ দিয়ে বলতেছে, আল্লাহ এর হেদায়েত দিয়ে দাও। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু জেহেল বাহিনী এর পাঠাই দিয়ে আনন্দ করতেছে, আজকে একটা সুসংবাদ পাবো। সন্ধ্যাবেলা মক্কায় ঢুকতেছে। আগে ছিল জাহিলিয়াত দিয়ে পরিপূর্ণ, এখন দেখতেছে চেহারার ভিতরে নুরানি নুরানি ভাব। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, আকরামা কি খবর? বাপ হত্যার বিচার কি হয়েছে? আকরামা ডাক দিয়ে বলেন, না রে বাবা না, বাপ হত্যার বিচার আমি করতে পারি নাই, বরং যাদের কারণে আমার বাপ হত্যা হয়েছে দোষটা ছিল আমার বাবার, তাই আমি আমার মাথাটা তাদের কাছে বিক্রি করে দিয়েছি। তোরে আর বাসাই রাখা যাবে না, তোরে এখন মৃত্যুর কোলে ঢেলে দিতে হবে, তোরে বাঘের কাছে ফেলাই দেব। জঙ্গলের ভিতরে রেখে আসলো। আকরামা রাতের বেলায় জঙ্গলের বাঘের পিঠে চড়ে এলাকায় ঢুকেছে। আবু সুফিয়ান বলল, কিরে জঙ্গলের বাঘ তোরে খাইল না কেন? জঙ্গলের বাঘের জবান খুলে গেল। জঙ্গলের বাঘ আকরামার সঙ্গে বলেছে, আমি তোরে খাবো না, কারণ তোর শরীর থেকে আল্লাহ রসুলের গন্ধ বাহির হচ্ছে। যার শরীর থেকে আল্লাহ রসুলের গন্ধ বাহির হয় তাকে খাওয়া আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। ওই আকরামারে নদীতে ফেলাই দিয়ে আসা হলো। নদীর মাছেরা খালো না। মাছকে জিজ্ঞেস করে, মাছটা আমার হাত বান্ধা পা বান্ধা নবীর প্রেমের কারণে, কেন তোরা খাস না? মাছ জবান খুলে বলতেছে, তোমার শরীর থেকে নবীর গন্ধ বাইর হচ্ছে, তোমাকে আমরা খাবো না। জঙ্গলের বাঘে খেলো না, মাছে খেলো না, কুমিরি খেলো না। আকরামারে কিছুদিন ফেলাই রাখলো। এবার আকরামা সলে বলে কলে কৌশলে বাদনটা খুলে এক সময় মদিনায় চলে গেল। রসুলের কাছে দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অনেক অত্যাচারের পরেও পালাই এসেছি, দয়া করে আপনি আমার দলের কর্মী বানায় নেন। ও আমার জাতি, বিজয় ঠিকই আছে, কিন্তু একটু রক্ত দেওয়া লাগবে। কি বলেন, কি বলেন, কি বলেন?
জেল খাটা লাগবে। যদি জেল জুলুমের শিকার না হতো হয়তো বিজয় আসতে আমাদের দেরি হতো। এই জন্য সকলের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয় আমরা টিকাই রাখতে চাই। কারা কারা টিকাই রাখতে চান দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। এই হাতগুলোরে কোরআনের জন্য, এই হাতগুলোরে আল্লাহ কোরআনের জন্য কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কবরবাসীদের জন্য এখন দোয়া হবে, সব কবরবাসীদের জন্য দোয়া হবে। সূরা ফাতিহা পড়ুন, ইখলাস পড়ুন। ভাই রাত বেশি হলে মাহফিলের একটু ক্ষতি হচ্ছে নাকি, এই জন্য আমি এটা চিন্তা করেছি সন্ধ্যা রাত্রি মাহফিল করব।